হুগলি জেলার শেওড়াফুলির একটি বিখ্যাত মন্দির হল এই নিস্তারিণী কালী মন্দির। প্রায় 200 বছরের পুরানো এই মন্দির। রাজা হরিশ্চন্দ্র 1827 খ্রিস্টাব্দে স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। সুন্দর ইতিহাস আছে এর, নিশ্চয়ই তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এর গল্প। আমি দেখেছি, আমি শুনেওছি এর গল্পটা। তো তোমরা যদি নিস্তারিণী শেওড়াফুলি কালী মন্দির বলে টাইপ করো, তো এর একটা ইতিহাস আছে, সেটা তোমরা জানতে পারবে। সেই ইতিহাস আর আমি বলছি না। আমি ছেলেকে নিয়ে এসেছি মন্দির দর্শন করাতে। চারিপাশে কত রকমের দোকান, প্রয়োজনীয় জিনিসের দোকান রয়েছে, খেলনাপাতির দোকান, শাখাপলার এখানে প্রচুর দোকান। আমি এসে আগে এখানেই শাখাপলা পড়তাম। অনেক গ্রাম থেকে, অনেক দূর দূরান্তের গ্রাম থেকে লোকেরা এখানে এসে সারাদিন কাটায়। পাশেই গঙ্গা, যেহেতু সেখানে স্নান টান করে নেয়, তাদের গঙ্গা স্নানও হয়ে যায়। এরপর সারাদিন এখানে কাটিয়ে ভোগ খেয়ে তারা আবার সন্ধ্যের দিকে বাড়ি ফিরে যায়। মন্দিরে শুধু কালী মায়ের মূর্তিই নেই, আশেপাশে রয়েছে শিব মন্দির, শিবের মূর্তি, শিবলিঙ্গ, মা দুর্গার মূর্তি, রাধা কৃষ্ণ, আরও অনেক রকমের ঠাকুর রয়েছে। সব মন্দিরটা ঘিরে গোল করে দর্শন করতে হয়। তো ছেলেকে নিয়ে ওইভাবেই গোল করে ঘুরে দর্শন করাচ্ছিলাম, বোঝাচ্ছিলাম কোনটা কি ঠাকুর, এবং প্রণামও সে করছিল। তো ভালো করে মন্দির দর্শন করার পর আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই আর গঙ্গার দর্শনও করি। একটু পরেই সেটা দেখাচ্ছি। যাবি গঙ্গা দেখতে? যাবি দেখতে? চল একটু গঙ্গাটা দর্শন করে। গঙ্গায় তখন 9টা চলছিল, তাই আমরা গঙ্গাতে আর নামিনি, সিঁড়ি দিয়ে নয়তো নেমে মাথায় একটু জলের ছিটা দিতাম। তাই আমরা দূর থেকেই দর্শন করে ফিরে গেলাম বাড়ির দিকে। আজ এখানেই শেষ করছি ভিডিওটা। খুব শীঘ্রই আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। যত তাড়াতাড়ি সম্ভব আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে।